আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল, কে তারে এটা শিখাইবে? তার দাদি, তার নানি, কে তারে শিখায়? জিবরাইল আলাইহিস সালাম যতবার মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তো আয়েশা বসতেন নবীজির সামনে, এরপরে কথা বলতেন, শুনতেন। হাদিসের মধ্যে আছে একদম মুখোমুখি হয়ে বসতেন, এতটা মুখোমুখি যে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মোবারক জিবরাইলের হাঁটু বরাবর হইত, একদম মুখোমুখি। তাহলে দুই হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুকটাও মুখোমুখি, চেহারাটাও মুখোমুখি। এত মনোযোগী হতো। জিন্দেগির পরিবর্তনের জন্য, আল্লাহর কথা থেকে জীবন পরিবর্তনের জন্য মনোযোগ, আন্তরিকতা একটি ভীষণ জরুরি বিষয়। নাইতে এমনি শোনা একটা আইডিয়া নিলেন যে মাশাআল্লাহ হুজুরে অনেক কিছু জানে, এটা সহজ বিষয়। মনে করেন আমি অনেক কিছু বললাম, আপনি একটা আন্দাজ করতে পারছেন যে না হুজুর জানে, অনেক কিছু জানে, অনেক পড়ালেখা করছে, হুজুরের বড় বক্তা, বহুত কিছু জানে, হুজুর উড়ে এলাইছে কতক্ষণ, এইগুলো আপনি বুঝছেন আর কি মনে করেন আমার ব্যাপারে। এতে কোনো সার্থকতা নেই। আমি কোনো আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছি না, এটা কোনো আমার ইন্টারভিউ বোর্ডও না। কাজেই মূল বিষয় এটা না যে আপনি আমার ব্যাপারে আন্দাজ করতে পারতেছেন কিনা যাই কত বড় মহাজ্ঞানী, এটা না, বরং জীবনের পরিবর্তন লাগছে। আমার হৃদয়ে কিছু পৌঁছলো কিনা, আমার জীবনের কিছু অর্জন হলো কিনা, এটা হলো মূল বিষয়। দিল আমার নড়লো কিনা, আখিরাতের কথা মনে পড়লো কিনা। হাদিসের মধ্যে আছে হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে, এই ছেলে, এই গেঞ্জিওয়ালা ভাই, তুমি মোবাইলটা নিয়ে বসো, বসো, যাইও না বউ, এনে বউ। মোবাইল হাতে ধরে ভিডিও করলে, রেকর্ড করে, মনে করেন আপনি যদি 100 বছরও ভিডিও করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার কোনো ফায়দা হইতো না। আপনি আকামলাই থাকবেন, আপনার কিচ্ছু পরিবর্তন হবে। আমার এটা একটা অভিজ্ঞতা আর কি, ছোটখাটো অভিজ্ঞতা বললাম আর কি। আপনার কোনো পরিবর্তন হবে না, সাংঘাতিক। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাকাইয়া শুনতে হয়। আপনার তো মোবাইলের দিকে নজর, আপনি তো কোনো আলেমের দিকে নজর দেন না, তো আপনার পরিবর্তন হবে কি? আপনার চোখের দৃষ্টি তো মনোযোগ ওইটার দিকে, তাইলে আপনার যেদিকে মনোযোগ ওইটা না অর্জন হইল, আপনার হৃদয়ের কিছু আসবে। এই জন্য আমি নিষেধ করলাম, মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না, না মানে গুনাহ। ভদ্রচিত বললাম, নয়তো দমক দম। এই জন্য এটা জরুরি, মনোযোগ খুব জরুরি। পরিবর্তন মাকসাদ, আমার জীবন যেন নড়ে ওঠে, আমার জীবনের মধ্যে যেন অনুভূতি জাগে। মূলত বাস্তব কথা হলো, বক্তা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার কাছে কোনো হেদায়েত নেই, এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছেও হেদায়েত নেই। হেদায়েত আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছে করেন তাকে পরিবর্তন, আমাকে কিংবা অমুককে তমুককে আল্লাহ ব্যবহার করেন। কখন কাকে দিয়ে বলাবেন, কতটুকু বলাবেন, কয়জনের সামনে বলাবেন, সব মালিকের ফয়সালা। এটা কোনো বিষয় না, মূল বিষয় হলো আল্লাহ তাআলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে মাগরিবের পরে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে এই 6টা উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে আবার সংক্ষেপে বলি, আপনাদেরকেও বলি। 3টা উদাহরণ দেখেন। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব,
38 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবকত্ব তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আবু তালেব দায়িত্ব নিছে। আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50, 38 বছর। এই 38 বছর নবীজিকে সুখে দুঃখে আবু তালেব আগলায় রাখছে। এই 38 বছরের মধ্যে 10 বছর হইল 40 থেকে 50, এই 10 বছর হলো নবুয়তের সময়। তাহলে এই 10 বছর টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে কালেমার দাওয়াত দিছে, কিন্তু তিনি কালেমা গ্রহণ করেন নাই। বুখারীর riwayat হলো সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো আবু তালেবের পাশে বসছেন, বসে বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, একবারের জন্য চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। চাচা, আপনি এই কালেমাটা একবার বললে আমি ভাতিজা সাক্ষী দেব আপনার জন্য এই কালেমার মাধ্যমে আমার আল্লাহর নিকটে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন, ঠিক এই সময় আবু তালেবের পাশে বসা ছিল আবু তালেবেরই সমবয়সী দুইজন বেঈমান, একজন আবু জাহেল আর একজন উমাইয়া ইবনে খালফ। ওই হযরত বেলালের উপরে জুলুম অত্যাচার করতো যেই বেঈমান উমাইয়া, এই দুইজন। তো উমাইয়া ইবনে খালফ এই বেঈমান পাশের থেকে বসা অবস্থায় সে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, হায় আবু তালেব, শেষ মুহূর্তে বুঝি তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের দিন ধর্ম ছেড়ে দিবা? বন্ধু, আমরা আজকে এত বছর একসাথে চলাফেরা, আমাদের শেষ মুহূর্তে মৃত্যুর সময় বুঝি তুমি আমাদেরকে ছেড়ে দিবা? এতদিনের বন্ধুত্ব সম্পর্ক। হাদিসের মধ্যে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজি বারবার চাচাকে এই কালেমার কথা বলছিলেন, উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের ধর্মের কথা মনে করাচ্ছিলেন। এই টানাটানির মধ্যে হাত্তা মাত, আবু তালেবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। দোস্ত, একটা জরুরি কথা মাঝখান দিয়ে বলে রাখি, এই নওজোয়ান ভাই তোমরা, আমি সবসময় বলি, সমবয়সী এরা অধিকাংশই নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়, গড়ে দেয় করে। এই দুই বেঈমান সমবয়সীর অজুহাত দেখাইয়া, বন্ধুত্বের অজুহাত দেখিয়ে আবু তালেবকে চূড়ান্ত মুহূর্তেও কালেমা পড়তে দেয়। এই উমাইয়া এবং আবু জাহেল এরা সমবয়সী ছিল। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, জীবন চলার পথে বন্ধু নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল মারউ আলা দীন খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে বন্ধু বানাচ্ছ। এজন্য স্ত্রী একজন বন্ধু, স্ত্রী একজন সঙ্গিনী, যে আমার জীবনের লম্বা সময়ের। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতি দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছে, হে ঈমানদার, যদি স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে, আল্লাহ যেন তোকে বেইজ্জতি করে। এটা গুরুত্বপূর্ণ। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কি। আল্লাহর নবী বলেন, উত্তম বন্ধু আর মন্দ বন্ধু কিসের মতো? নবীজি উদাহরণ দিছে, একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস তুমি পাইবা। এক,
তার কাছে গেলেই আতরের সুগন্ধি পাইবা। 2, সে তোমারে দাঁড়াইলেই তোমার শরীরে কিছুক্ষণ আতর মাইখা দিবে। 3, কিনে নিলে বাড়িতেও সুগন্ধি পৌঁছে যাবে। 2, কামারের দোকানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার কাছে গেলেই 2টা ক্ষতি তোমার হবেই হবে। 1, নাকের মধ্যে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। 3, কিছুক্ষণ বসলে উঠার পরে দেখবা কোনো না কোনো কোনা, লুঙ্গির কোনা নলে জামার কোনা ফুরে গেছে, পুড়ে গেছে, পুড়ে আগুনের কোন হান দিয়ে লাগিয়ে শেষ। ক্ষতি হবে, ক্ষতি হবে। এই জন্য অসৎ বন্ধু, মন্দ বন্ধু কামারের দোকানদারের মতো, উত্তম বন্ধু আতর বিক্রেতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব, আল্লাহ বলেন, একজন অপরজনের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র যেই বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নেক আমলে অভ্যস্ত করাবার জন্য যেই বন্ধুত্ব ছিল, তারা ব্যতীত তারা কবরেও বন্ধু, তারা আখিরাতেও বন্ধু। বন্ধুত্ব থাকে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন আল্লাহ ওই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বন্ধুগণ, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। তো আল্লাহকে বন্ধুরা জিজ্ঞেস করবে, মাওলা ভয়ও নাই, চিন্তাও নাই, তার দ্বারা থেকে লাভ কি? কি করতাম কোন? তা আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বন্ধুরা মিলে মিশে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। এই জন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ। আজ লাখো কোটি যুবক, তোমরা কিশোর, তোমাদের চরিত্রহীনতা, অসভ্যতা, নোংরা অসৎ জিন্দেগির পিছনে হয় ছেলে নামের অথবা মেয়ের নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের কোন অসৎ সংঘ তোমার জীবন শেষ করে দিয়েছে। হয় কোনো মেয়ে, নয় কোনো ছেলে, অসভ্য কোনো চরিত্রহীন মেয়ে তোমার এই নোংরা অসভ্য ভালোবাসার ফাঁদে ফেলে তোমারে শেষ করে দিয়েছে। জীবনও শেষ, যৌবনও শেষ, আখিরাতও শেষ, ইজ্জতও শেষ, মা বাবার সম্মানও শেষ, মা বাবার সম্মানও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য বন্ধু নির্বাচনে গুরুত্বপূর্ণ খেয়াল রাখা। আমার ছোটবেলায় মনে আছে, আমার মামা, আমি যখন নানার বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার নানার বাড়িতে পাশে একটা বাড়ি ছিল, বড় বাড়ি। ওরা অন্য জায়গার থেকে নদী ভাঙ্গা মানুষ আইসে এখানে বসত করছিল, বিরাট বাড়ি। তাদের আমি সব সময় আমার মনে আছে যে আমার মামা, আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল, তখনকার সময়ের নাম দামি সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল এটা মামা আমারে দিয়া, মামা আমারে বলতো, বাগিনা পুরা গেরাম চুক্তি তুমি সাইকেল চালাইবা। সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাঙ্গা যায়, মামার কোনো দাবি নাই, তবে শুধু একটা শর্ত, বাগিনা এই বাড়ির দিকে যাইতে, এনকার ফুলানির লগে যাইতে, এগোর লগে চললে তুমি যদি যাও মামু তাহলে মেরেলাম। এই তুমি সাইকেল চাললো, মামুর সাইকেল ভাঙ্গা গেল। আলহামদুলিল্লাহ আমি ভাঙছিও 2 বার। তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল রাখতে যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মনে আজীবন হাফ প্যান্ট ছাড়া। তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, এটা খেয়াল রাখে আমার 3 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চাটাও যেন মন্দ বাচ্চাদের সাথে না উঠা বসা করে। তাইলে বাবা যদি 3 বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয়, তাহলে 16 বছরের ছেলেটার ব্যাপারে এই যত্ন নেবে না কেন? 12 বছরের অভিভাবক, 14 বছর বয়সী ছেলে মেয়ে, আপনি অভিভাবক যারা,
আপনারা কি একবারও ভাবেন না যে আপনার 12 বছরের ছেলেটা তার সমবয়সী যেই ছেলেগুলোর সাথে চলে, ওই ছেলেগুলো একটাও এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন অসভ্য বেয়াদবদের সাথে চলে, আপনার সন্তান কি শিখবে? আপনি বুঝেন না? আপনি বুঝেন না এটা? আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা এতটা আগ্রহী হয়ে গেল, কে তারে এটা শিখাইল? তার দাদি, তার নানি, কে তারে শিখায়? এই জন্য অসৎ সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, প্রয়োজনে একা চলো, মন্দ বন্ধুর সাথে চলার চেয়ে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, জীবন চলার পথে যদি কাউকে না পাও, প্রয়োজনে একা গাছের গোড়ালি মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর riwayat, বুখারী শরীফের স্পষ্ট হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সামনে, যে সময় একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল, একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে, পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একাকী জায়গায় আশ্রয় নেবে, এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো, একটা বকরির শুধু দুধ পান করে জিন্দেগি পার করব, তবু আমার আল্লাহর দ্বীন আমি ছাড়বো না। ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাত ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান। ফিতনা থেকে বাঁচার জন্য, দ্বীন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধওয়ালা নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলছে সেটা হবে, সেটা হবে, চিরেই হবে। তাইলে এবার আসেন ওই পিছনের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন, আল্লাহর নবী তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এক ভাতিজা এটা মেনে নিতে পারি না চাচা। আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলছেন, আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, আল্লাহ নাজিল করে জানাইলেন, মা কানা লিন নাবিয়্যি আন ইয়াকুনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোন অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছে, বন্ধু হাত নামান, হাত নামান। আপনি কার জন্য হাত তুললেন? আমার ভাই, আমি এটাই বলছি, ওই সময় আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে? বলেন না কেন মিয়া, কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? আপনি বুঝছেন উনি, উনার কি হয় জানেন? কলজার টুকরা, কলজা। ওই রবের কলজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি। গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামান। হেদায়েত দেব না আমি মাফ করব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না।
তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন। এই একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না। আপনার মূর্তি 2 পয়সার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমারে আল্লাহ আসমানি ইলম দিছে, আপনার কাছে নাই। আব্বা আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। হে আমার আব্বা, আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছে। এরপরে আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে, আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুদের সাথী হয়ে যাবেন। আমার ভাই 4বার বলছে, 4বারে তিনি বলছে, হে আব্বা, হে আব্বা, এই আব্বা, এই বাপ, বাপ আপনার ঈমান চাই আব্বা, আমি আপনার ঈমান চাই, আপনি ফিরেন, আপনি ফিরেন, আপনি ফিরেন। আসমানওয়ালা বলছে, খলিল আমি দেব না ঈমান, আমি দেব না। হ্যাঁ আব্বা, আপনি জানেন না কালেমা কত বড় নিয়ামত আপনারে দিছে মালিক। ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক, বন্ধুর হাত নামায় দিছে মালিক। সেই মালিক আমারে আপনারে ইমানের শব্দ উচ্চারণ করার তৌফিক দিছে। তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই